আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হলো কম খরচে ডব্লিউবিসিএস এর সেরা অনলাইন কোর্স। কারণ এখানে আমরা 1000 প্লাস ভিডিও, 300 প্লাস স্টাডি নোটস এবং 900 প্লাস মক টেস্টের মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত কন্টেন্ট অথবা ফিচার্স দেওয়া আছে সেগুলো করলে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেনের জন্য এর বাইরে আর কিছু করার প্রয়োজন হবে না। আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং আমাদের কোর্সে এনরোলমেন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন ফলো করতে পারো, সেখানে ডিটেলস এবং পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে। এখন আমরা ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখে নিই। নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসন্ন যে ডাব্লিউবিসিএস পরীক্ষা, সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমরা যে ইংলিশের যে মক টেস্ট যে সিরিজ শুরু করেছিলাম, আজ সেই ইংলিশ মক টেস্ট সিরিজ আমরা দেখতে দেখতে 30 নম্বর আজকে মক টেস্টটি আমরা করব। তো বন্ধুরা, আজকে যে মক টেস্টটি করব সেটি কিন্তু আসন্ন পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি আজকের এই 30তম মক টেস্ট ক্লাসটি। বন্ধুরা, ডিরেকশন 1 2 3 দেখুন বলেছে ফিল ইন উইথ সুইটেবল প্রিপোজিশন, অর্থাৎ এক নম্বরটি দেখুন বলেছে ইটস ডিফিকাল্ট ড্যাশ রিকনসিল সাচ ডিফারেন্ট পয়েন্টস অফ ভিউ। এখানে যে অপশনটি হবে সেটি হবে টু, ডিফিকাল্ট টু, অর্থাৎ বাংলাটা হচ্ছে যে এই জাতীয় বিভিন্ন দৃষ্টিকোণ পুনর্মিলন করা খুবই কঠিন। এই জাতীয় বিভিন্ন দৃষ্টিকোণ পুনর্মিলন করা খুবই কঠিন। দু নম্বরটিতে আসুন, বলেছে ম্যাকবেথস ডিজায়ার ড্যাশ পাওয়ার ব্রট অ্যাবাউট হিজ ডাউনফল, অর্থাৎ ম্যাকবেথের ডিজায়ারের পরে ফর প্রিপোজিশন বসে, অর্থাৎ ম্যাকবেথস ডিজায়ার ফর পাওয়ার ব্রট অ্যাবাউট হিজ ডাউনফল, অর্থাৎ ক্ষমতার জন্য ম্যাকবেথের আকাঙ্ক্ষা তার পতন ঘটিয়েছিল। তিন নম্বরটিতে আসুন, বলেছে হি গিভ এ লেকচার ইন হুইচ হি পয়েন্টেড ড্যাশ অ্যান এরর ইন দ্য বুক, অর্থাৎ এখানে যেটা হবে সি হবে ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ আউট, পয়েন্টেড আউট হয়, পয়েন্টেড আউট, অর্থাৎ তিনি একটি বক্তৃতা দিয়েছেন যাতে তিনি বইটিতে একটি ত্রুটি নির্দেশ করেছেন। তিনি একটি বক্তৃতা দিয়েছেন যাতে তিনি বইটিতে একটি ত্রুটি নির্দেশ দিয়েছেন। হি গিভ এ লেকচার ইন হুইচ হি পয়েন্টেড আউট অ্যান এরর ইন দ্য বুক, সে একটি লেকচার দিয়েছিল ইন হুইচ, এবং সে কি করেছিল, পয়েন্টেড আউট করেছিল, নির্দেশ করেছিল অ্যান এরর অফ দিস বুক, এই বইটির ত্রুটি যে আছে সেটা নির্দেশ করেছিল, অর্থাৎ তিনি একটি বক্তৃতা দিয়েছেন যাতে বইটিতে একটি ত্রুটি নির্দেশ করেছেন। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা, 4 থেকে 7 দেখুন বলেছে চুজ দ্য রাইট মিনিং অফ দ্য গিভেন ইডিয়মস অর ফ্রেজ। প্রথমে দেখুন 4 নম্বরটিতে আছে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে এই কথাটা আমরা ইউজ করি যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, অর্থাৎ এখানে যেটা হবে রেইনিং হেভিলি, এ হবে ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, ফ্লাড মানে আপনারা জানেন বন্যা, এটি হবে না। ফাইটিং বিটুইন টু গ্রুপস মানে দুটো গ্রুপের মধ্যে যে যুদ্ধ বা যে লড়াই। আচ্ছা, ডিটা হচ্ছে কি রেইনিং উইথ স্টর্ম, অর্থাৎ বৃষ্টিও হচ্ছে তার সাথে ঝড়ও হচ্ছে, কিন্তু এটা নয়, শুধু রেইনিং হেভির প্রচুর বৃষ্টি হলে সেটাকে বলে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। 5 নম্বরটিতে আসুন, বলেছে এ ফিশ আউট অফ ওয়াটার। এ ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে একটা অস্বস্তিকর পরিবেশে পড়া, অস্বস্তিকর পরিবেশে পড়া। কিরকম বলেছে অপশনগুলো কি, একটু রিভিল এ সিক্রেট না, ইন এ ড্রাই এনভায়রনমেন্ট না, ড্রাই এনভায়রনমেন্ট শুকনো পরিবেশ না, ওয়ান ইন আনকমফোর্টেবল সিচুয়েশন, আমি কি বললাম, অস্বস্তিকর পরিবেশ, তাহলে হবে এখানে ওয়ান ইন আনকমফোর্টেবল সিচুয়েশন, অর্থাৎ অস্বস্তিকর পরিবেশে পরিস্থিতিতে একজন যে অস্বস্তিকর পরিবেশের মধ্যে রয়েছে, সেটাই হচ্ছে এ ফিশ আউট অফ দ্য ওয়াটার। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা, 6 নম্বরটি দেখুন বলেছে টু কাস্ট অ্যাসপারশন। টু কাস্ট অ্যাসপারশন মানে হচ্ছে অপমানজনক কোনো মন্তব্য করা। কাস্ট অ্যাসপারশন মানে কি, কোনো অপমানজনক মন্তব্য করা। তাহলে এখানে কি হবে, টু টক কেয়ারফুলি না, টু টক সিক্রেট না, টু মেক ইনসাল্টিং রিমার্ক, ইনসাল্টিং মানে কি অপমান, তার মানে এখানে সি হবে ইজ দ্য রাইট অ্যান্সার।
7 নম্বরটি দেখুন, বলেছে গ্রিস। গ্রিস মানে কি তেল, সামবডিজ পাম্প, পাম্প মানে হাতের তালু, তাহলে গ্রিস সামবডি পাম্প হাতের হাতের তেলতে আর কি তেল মাখানো, তার মানে কি কিছু ঘুষ দেয়া, তার মানে এখানে যেটি হবে টু ব্রাইব, ব্রাইব মানে কি ঘুষ দেয়া। তাহলে গ্রেস সামবডি পাম্প মানে আপনি থাকলে আপনি যেটি করবেন সরাসরি সেটা হচ্ছে টু ব্রাইব। পরবর্তী ওয়ার্ড গুলো চলে আসুন বন্ধুরা। 8 নম্বরটি দেখুন, বলেছে ডিজিজেস দ্যাট স্প্রেড র্যাপিডলি, অর্থাৎ যে রোগগুলি দ্রুত ছড়িয়ে পড়ে তাকে কি বলে, মনে রাখবেন তাকে বলে এপিডেমিক, অর্থাৎ মহামারী। আচ্ছা, কন্টাজিয়াস ডিজিজ মানে কি ছোঁয়াচে রোগ, ছোঁয়াচে রোগ। সিনড্রোম কি, সিনড্রোম মানে হচ্ছে এটা হচ্ছে বংশগতি রিলেটেড সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, এগুলো আমরা বায়োলজিতে পড়েছি, এটা নয়। আর ক্রনিক ডিজিজ মানে কি, ক্রনিক ডিজিজ মানে হচ্ছে যে ডিজিজটা মানে দুরারোগ্য ব্যাধি, দুরারোগ্য ব্যাধি, ক্রনিক ডিজিজ। তাহলে এখানে এই দুরারোগ্য ব্যাধি কি, মানে এটা জন্মসূত্র থেকেই মানে যখন হয় তখন এটা শুরু থেকেই যদি বলে কারো পেটের সমস্যা, কিন্তু এটা দুরারোগ্য যদি ছোটবেলা থেকেই থাকে সেই জিনিসটাতে দুরারোগ্য ব্যাধি ক্রনিক। কিন্তু এখানে আমাকে বলেছে কি যে রোগটা ছড়ায়, দুরারোগ্য ব্যাধি কিন্তু সেরকম ভাবে ছড়ায় না। ছড়ায় কোনটা ডিজিজটা, সেটা হচ্ছে এপিডেমিক, মহামারী, যে রোগগুলি মানে র্যাপিডলি অর্থাৎ মাস স্কেলে কিন্তু ছড়াতে থাকে, সেটা হচ্ছে এপিডেমিক। কিন্তু ক্রনিকটা কিন্তু সেরকম ভাবে ছড়ায় না, এটা ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে। পরবর্তীতে আসুন 9 নম্বরটিতে, বলেছে দ্য পয়েন্ট ওয়্যার টু রিভার্স মিট কল্ড, অর্থাৎ যেখানে দুটি নদী মিলিত হয় সেই মিলিত জায়গাটিকে বলে হচ্ছে সঙ্গম স্থল। কি বলে, সঙ্গম স্থল, যার ইংলিশটা হচ্ছে কনফ্লুয়েন্স, অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট আনসার। বেটা কি, বেটা হচ্ছে যেখানে নদী সমুদ্রে এসে মিলিত হয় তাকে বলে বে বা খাঁড়ি বা উপসাগর। লাগুন কি, লবণাক্ত কিছু বোঝালে, হ্রদ বা জাতীয় কিছু বোঝালে লাগুন। আর ডেল্টা কি, ডেল্টা মনে হচ্ছে বদ্বীপ। কিন্তু আপনাকে বলেছে কি দুটো নদী, সেই দুটো নদী যেখানে এসে মিলছে সেই জায়গাটা হচ্ছে সঙ্গম স্থল, অর্থাৎ এই সঙ্গম স্থল জায়গাটা কি বলছে হচ্ছে আপনার কনফ্লুয়েন্স। বোঝা গেল? অর্থাৎ মনে রাখবেন দুটো নদী যদি একই জায়গায় এসে মিলিত হয়, দুটো নদী যে পয়েন্টে মিট করে সেই মিট পয়েন্টটাকেই বলছে হচ্ছে কনফ্লুয়েন্স বা সঙ্গম স্থল। পরবর্তী 10 নম্বরটি দেখুন, বলেছে ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, যে সর্বত্র বিরাজমান, যে সর্বত্র বিরাজমান তাকে বলে কি ওমনি প্রেজেন্ট। আচ্ছা, বাকিগুলো জেনে নিন। অ্যাম্বিজুয়াস মানে কি, অ্যাম্বিজুয়াস মানে হচ্ছে দ্বার্থক, অর্থাৎ যার দুটো অর্থই জানা আছে তাকে বলে অ্যাম্বিজুয়াস। ক্রেডুলাস মানে কি, অ্যাম্বিগুয়াস বা দ্বার্থক বা অ্যাম্বিগুয়াস, অর্থাৎ যার দুটি অর্থই জানা তাকে বলে অ্যাম্বিগুয়াস। ক্রেডুলাস মানে কি, ক্রেডুলাস মানে হচ্ছে বিশ্বাস প্রবণ, ক্রেডুলাস মানে কি বিশ্বাস প্রবণ, যাকে বিশ্বাস, যে সহজেই অন্যকে বিশ্বাস করে নেয় তাকে বলে ক্রেডুলাস। আর এফিমিনেট মানে কি, এফিমিনেট মানে হচ্ছে মেয়েলি স্বভাবের, মেয়েলি স্বভাব, অর্থাৎ পুরুষ কিন্তু তার স্বভাবটা হচ্ছে মেয়েলি, এই জাতীয় কিছু বোঝালে ওম্যানিস ইন নেচার, অর্থাৎ মেয়েলি স্বভাবের, তাকে বলা হচ্ছে এফিমিনেট। বোঝা গেল? কিন্তু আমাকে বলেছে কি যে সর্বত্র বিরাজমান তাকে বলা হচ্ছে ওমনি প্রেজেন্ট। 11 নম্বরটি দেখুন, বলেছে হুইচ ক্যানট বি রিমুভ, যাকে মোছা যায় না, মনে রাখবেন তাকে বলে ইনডেলিবল। ইনডেলিবল মানে হচ্ছে যাকে মোছা যায় না। এবার ইনডেলিবল এই কথাটার মানে কি, মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী। আচ্ছা, এলিজিবল মানে কি, এলিজিবল মানে হচ্ছে অপাঠ্য, অর্থাৎ যেটা দ্যাট হুইচ ক্যানট বি রিড, দ্যাট হুইচ ক্যানট বি রিড, যেটা পড়া যায় না, অপাঠ্য। আচ্ছা, মিসানথ্রপিস্ট মানে কি, ডিসলাইক আদার পিপল, ডিসলাইকস আদার পিপল, যে অন্যান্য লোকেদের পছন্দ অপছন্দ করে, আদার পিপল। আর এডিবল মানে কি, যেটা মানে মানে এডিবল মানে হচ্ছে খাদ্যযোগ্য, যেটা সেটাকে বলে এডিবল। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা, ডিরেকশন 12 to 14 দেখুন, বলেছে চুজ দ্য কারেক্ট নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ এখানে সিনোনিমটি আপনার চেয়েছে। প্রথমে দেখুন আছে 12 নম্বরটিতে চ্যাস্টিস। চ্যাস্টিস মানে কি,
মনে রাখবেন চ্যাস্টিস মানে হচ্ছে তাড়ন করা বা গুরুতর শাস্তি দেয়া। কি বলে? গুরুতর শাস্তি দেয়া বা তাড়ন করা, তাড়ন করা। তাহলে এখানে কোনটা হবে? এখানে যেটা হবে আপব্রেইড, অর্থাৎ আপব্রেইড মানে হচ্ছে তিরস্কার করা। তিরস্কার করা, আমি কি বললাম? শাস্তি এই টাইপের আপনাকে দেবে না, এমন টাইপের দেবে যেটা শাস্তির সাথে যায়। তিরস্কার করা বা বকা বা শাস্তি আপনার হচ্ছে ভৎসনা করা, ভৎসনা করা। তাহলে এখানে হবে আপব্রেইড ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, চেজ মানে কি? অনুধাবন বা অনুসরণ, অনুধাবন করা বা অনুসরণ করা। প্রেইজ মানে কি? প্রেইজ মানে হচ্ছে প্রশংসা। 13 নম্বরটিতে আসুন, বলেছে ডেলিবারেট। ডেলিবারেট মানে কি? ডেলিবারেট মানে হচ্ছে ইচ্ছাকৃত। ডেলিবারেট মানে হচ্ছে ইচ্ছাকৃত। এখানে দেখুন কি কি আছে অপশন। পারপাসলেস, পারপাসলেস মানে কি? উদ্দেশ্যহীন, উদ্দেশ্যহীন। পারপিট্রেট, পারপিট্রেট মানে কি? কুকর্ম করা। পারপিট্রেট মানে কিন্তু কুকর্ম করা। আচ্ছা, ইনটেনশনাল, ইনটেনশনাল মানে ইচ্ছাকৃত, ইনটেনশনাল মানে ইচ্ছাকৃত। তাহলে এখানে যদি ডেলিবারেটের আপনাকে অপোজিটটি দিত তাহলে এখানে হতো আনইনটেনশনাল। মনে রাখবেন ডেলিবারেটের যেটা সিনোনিম বা নিয়ারেস্টের মিনিং হয় ইনটেনশনাল, আর ডেলিবারেটের যদি অ্যান্টোনিম যদি চাইতো তাও সেটাও জেনে নিন, আনইনটেনশনাল। খুব ইম্পর্টেন্ট, এটি পরীক্ষায় খুব আসে। আর হচ্ছে ইন্টারভেনশন, ইন্টারভেনশন মানে কি? কোনো কিছু হস্তক্ষেপ করা, হস্তক্ষেপ করা। 14 নম্বরটি দেখুন, বলেছে অ্যামিকেবল। অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ আচরণ বা বন্ধুত্বপূর্ণ ব্যবহার। দেখুন চারটে অপশন দিয়েছে। নেবুলাস, নেবুলাস মানে কি? আবছা, আবছা। অ্যাবোমিনেবল, অ্যাবোমিনেবল মানে কি? অ্যাবোমিনেবল মানে জঘন্য কাজ, নোংরা কাজ। হারমোনিয়াস মানে কি? সমন্বয়পূর্ণ, সমন্বয়পূর্ণ। আর ডেলিকেট মানে কি? ডেলিকেট মানে উপাদেয়। তাহলে এখানে কি বলেছে? বন্ধুত্বপূর্ণ। তাহলে দেখুন বন্ধুত্বপূর্ণ কিন্তু এখানে কোনো, তাহলে অ্যামিকেবল যদি এখানে বন্ধুত্বপূর্ণ হয় তাহলে এখানে আমার ফ্রেন্ডলি থাকলে তাহলে আমি সরাসরি এটি করে দিতে পারতাম, তাহলে আমার কোনো চিন্তার ব্যাপারই ছিল, এত চিন্তা করতে হতো না। কিন্তু আপনাকে দেখুন হারমোনিয়াস মানে কি বলেছে? সমন্বয়পূর্ণ। তাহলে সমন্বয় কর্মদ্বয় বন্ধুত্বপূর্ণ থাকলেই হয়, তাহলে অবশ্যই এই জাতীয় আপনার এটাকেই করতে হবে, অর্থাৎ হারমোনিয়াস অফ ইজ দ্য রাইট আনসার। তাহলে চ্যাস্টিসের কি হলো? আপব্রেইড। ডেলিবারেটের কি হলো? ইন্টেনশনাল। এবং অ্যামিকেবল মানে কি হলো? হারমোনিয়াস বা বন্ধুত্বপূর্ণ বা সমন্বয়পূর্ণ। পরবর্তী অ্যান্টোনিম গুলিতে আসুন। বন্ধুরা ডিরেকশন 15 to 16 দেখুন, বলেছে চুজ দ্য কারেক্ট অপোজিট ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। প্রথম ওয়ার্ডটি দেখুন, বলেছে প্রক্সিমিটি। প্রক্সিমিটি মানে কি? মনে রাখবেন প্রক্সিমিটি মানে হচ্ছে নৈকট্য বা নিকটবর্তিতা। তাহলে তার অপোজিট হবে অবশ্যই দূরে। তাহলে এখানে দেখুন প্রথমে আছে লেজি, হবে না। ফাস্ট হবে না। ডিস্টেন্স হবে না। যেটা হবে সেটা হবে রিমোটনেস, অর্থাৎ রিমোটনেস মানে কি? রিমোটনেস মানে হচ্ছে দুর্গম, দুর্গম। তাহলে অবশ্যই প্রক্সিমিটি যদি থাকে তাহলে অবশ্যই তার অপোজিট হবে রিমোটনেস। এবার আমি একটি কথা বলে দিই, এই প্রক্সিমিটি ছাড়াও আরেকটি ওয়ার্ড দেয়, যেটা হচ্ছে আপনার দেয় হচ্ছে আপনার হচ্ছে দেয় ইমিনেন্ট। ইমিনেন্ট, ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন হয়ে পড়া, মানে কাছাকাছি কোনো জিনিস চলে এসছে এরকম ইমিনেন্ট। মনে রাখবেন এই ইমিনেন্ট মানে আসন্ন, কিন্তু ইমিনেন্টের যদি অপোজিটটি চায় তাহলে কিন্তু হবে হচ্ছে রিমোট। ইমিনেন্টের এটিও কিন্তু খুব পরীক্ষায় আসে, রিমোট। এটা যদি অ্যান্টোনিম চায়, ইমিনেন্ট মানে আসন্ন, তার অ্যান্টোনিম হবে রিমোট। বোঝা গেল? আর প্রক্সিমিটি যদি দেয় তার হচ্ছে রিমোটনেস, বা যদি রিমোটও থাকতো তাও হতো। যদি রিমোট দিত, যদি নেস না দিয়ে মনে করো রিমোট থাকতো তাও কিন্তু হতো।
প্রক্সিমিটি মানে হচ্ছে নৈকট্য বা নিকটবর্তিতা, আর রিমোট মানে হচ্ছে দুর্গম বা দূরে, ইত্যাদি ইত্যাদি। 16 নম্বরটি দেখুন, বলেছে স্ক্যাটার। স্ক্যাটার মানে কি? বিক্ষিপ্ত বা ছন্ন ছাড়া বা ছিটানো ইত্যাদি। এখানে কি দেখুন আছে, ডিস্ট্রিবিউটেড, গ্যাদার, বিউটিফুল, আগলি। এখানে যেটা হবে কি, বিক্ষিপ্ত হচ্ছে গ্যাদার, অপোজিট বলেছে তাহলে হবে গ্যাদার, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। তাহলে আমরা এখান থেকে দুটো আজকে পড়লাম অ্যান্টোনিম, একটা হচ্ছে 15 প্রক্সিমিটি, খুব দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রক্সিমিটি এবং স্ক্যাটার। অর্থাৎ প্রক্সিমিটি মানে হচ্ছে নিকটবর্তিতা, যেটা হচ্ছে রিমোটনেস, আর স্ক্যাটার মানে বিক্ষিপ্ত, যেটা হচ্ছে গ্যাদার, অর্থাৎ কোনো কিছু ছড়ানো, জিনিসটাকে অ্যাকুমুলেট করা বা গ্যাদার করা। যদি এখানে অ্যাকুমুলেট থাকতো তাও কিন্তু হতো, যদি অ্যাকুমুলেট হতো তাও কিন্তু হতো, অর্থাৎ কোনো কিছু গ্যাদার করা বা অ্যাকুমুলেট করা, সেটা হচ্ছে স্ক্যাটারের অ্যান্টোনিম। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা, ডিরেকশন 17 to 19 একটু দেখে নিন। চুজ দ্য রাইট ফ্রেজাল ভার্ব দিয়েছে। 17 নম্বরটি দেখুন, বলেছে হি মাস্ট লুক ড্যাশ দ্য ফ্যাক্ট। এবার এখানে অনেকগুলো আপনাকে অপশন দিয়েছে আফটার, ডাউন আপন, ইনটু অ্যান্ড ওভার। সর্বপ্রথম বলে দিই, এই ফ্রেজাল ভার্ব করতে গেলে আপনাকে প্রতিটা মানে জানতে হবে। লুক আফটার গেলে তার মানে কি, লুক ডাউন আপন হলে তার মানে কি, লুক ইনটু হলে তার মানে কি, আর লুক ওভার হলে তার মানে কি, এটা আপনাকে জানতে হবে। একটা জিনিস বলে দিই, আমি সবগুলোই মানে আপনাদের বলে দিচ্ছি। তো প্রথমে দেখুন, যেটা আপনাকে যেটা করতে, পরীক্ষার সময় যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আপনাকে এটা দিয়ে দেবে, দিয়ে এরকম অপশন দেয়া থাকবে। এবার আপনাকে খুঁজে খুঁজে প্রতিটা সাথে সাথে আপনি মেলাবেন, মিলিয়ে আপনি মানে খুঁজবেন। এই জন্য আপনাকে একটু ফ্রেজাল ভার্বটা একটু স্টাডি করে নিতে হবে। তো মোটামুটি আমি আপনাকে যে ফ্রেজাল ভার্বগুলো এই অংশে আলোচনা করব সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং আগে যেগুলো আলোচনা করেছি ক্লাসগুলোতে ফ্রেজাল ভার্ব, এবং পরবর্তী আমি 31 নম্বর সেট থেকে আমি আপনাদের শুধু ফ্রেজাল ভার্ব দেবো, কারণ ফ্রেজাল ভার্বটা একটু কম হয়েছে, কারণ বিসিএস এ খুবই কম আসে। বিগত বছরও মানে 2019এও খুবই কম পর্যন্ত, খুবই কম আসতো। 2020 থেকে এবছর থেকে কিন্তু হয়তো এই ফ্রেজাল ভার্বটা হয়তো বেশি করে দিতে পারে। তো 17 নম্বরটি দেখুন, বলেছে যেটা উত্তরটা হবে হি মাস্ট লুক ইনটু, অর্থাৎ এখানে যেটা বসবে সি ইজ দ্য রাইট আনসার। লুক ইনটু, লুক ইনটু মানে কি, লুক ইনটু মানে হচ্ছে কোনো কিছু ইনভেস্টিগেট করা, এগুলো একটু লিখে নেবেন, ইনভেস্টিগেট করা। লুক আফটার যদি হতো, লুক আফটার মানে কি, টেক কেয়ার করা, যত্ন নেয়া, টেক কেয়ার। লুক ডাউন আপন মানে যদি হতো তাহলে কি, মানে হেট করা, টু হেড, ঘৃণা করা। আর লুক ওভার মানে কি, এক্সামিন করা, এক্সামিন করা। তাহলে এখানে কি হলো মানেটা, হি মাস্ট লুক ইনটু দ্য ফ্যাক্ট, অর্থাৎ তাকে অবশ্যই সত্যটি সন্ধান করতে হবে। তাহলে ইনভেস্টিগেট করা মানেই কি, তার বাংলাটা হচ্ছে সন্ধান করা। তাহলে অবশ্যই মনে রাখবেন, লুক ইনটু, অর্থাৎ হি মাস্ট লুক ইনটু দিস ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কোনো সত্য, তাহলে যখনই সত্য তখনই ইনটু আমরা এটা বসাবো, অর্থাৎ এটা ফ্রেজাল ভার্ব। তাহলে কি হলো, হি মাস্ট লুক ইনটু দ্য ফ্যাক্ট, অর্থাৎ তাকে অবশ্যই সত্যটি সন্ধান করতে হবে। 18 নম্বরটি দেখুন, বলেছে হি হ্যাজ পুট ড্যাশ অল এভিডেন্সেস। এখানেও আমি বলেছি আপনাকে সবকটার মানে জানতে হবে। প্রথমে আসুন পুট বাই। পুট বাই যদি হয় তার মানে হচ্ছে সঞ্চয় করা বা সেভ। পুট ডাউন, পুট ডাউন মানে কি, সাপ্রেস বা দমন করা, সাপ্রেস বা দমন করা। পুট ইন মানে সাবমিট করা। আর পুট অফ, পুট অফ মানে কোনো কিছু পোস্টপন করা বা স্থগিত রাখা। তাহলে এখানে যেটা হবে, হি হ্যাজ পুট ইন, সি হবে ইজ দ্য রাইট আনসার। পুট ইন মানে কি, সাবমিট, অর্থাৎ তিনি প্রায় সব প্রমাণ সাবমিট করেছেন, বা অল এভিডেন্স, হি মানে হি হ্যাজ পুট ইন, অর্থাৎ সে সাবমিট করেছে সমস্ত এভিডেন্স গুলো। তাহলে এখানে পুট ইন মানে কি বললাম, সাবমিট করা। পরবর্তী 19 নম্বরটিতে দেখুন, তাহলে দেখুন মানেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। দেখুন আমি একটা বলছি, আপনার কিন্তু 4টে মানে পড়া হয়ে যাচ্ছে। ডু নট লুক, ডোন্ট লুক ড্যাশ দ্য পোর, মনে রাখবেন তার মানেগুলো জানেন। লুক আফটার মানে কি বললাম, টেক কেয়ার করা। লুক ইনটু মানে কি বললাম, ইনভেস্টিগেট করা। লুক ডাউন আপন মানে কি, টু হেট, ঘৃণা করা। আর লুক ওভার মানে কি, এক্সামিন করা। তাহলে এখানে আমার কোনটা যাবে,
লুক ডাউন আপন, অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট আনসার, লুক ডাউন আপন, অর্থাৎ গরিবদের ঘৃণা করো না, গরিবদের ঘৃণা করো না। তাহলে ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর। তাহলে ডাউন আপন মানে কি হলো, লুক ডাউন আপন মানে পুরোটা কি হলো, টু হেট, অর্থাৎ ঘৃণা করা, অর্থাৎ গরিবদের ঘৃণা করো না। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা ডিরেকশন 20 to 22 দেখুন, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। 20 নম্বরটি দেখুন, বলেছে দেয়ার আর ড্যাশ মিস্টেকস ইন দ্য এজে। এখানে দেখুন যে অপশনগুলো দিয়েছে, প্লেন্টি মানে প্রচুর, দ্য ফিউ মানে কিছু, আবার ফিউ দিয়েছে সিতে মানে কিছু বা অল্প, আর লিটিল সেটাও মানে অল্প। এবার ব্যাপারটা হচ্ছে দুটো জিনিস জানতে হবে, যেটা গোনা যায় আর যেটা গোনা যায় না। যেটা গোনা যায় সেটার ক্ষেত্রে আমরা ফিউ ব্যবহার করি, আর যেটা গোনা যায় না সেটা হচ্ছে লিটিল ব্যবহার করি। দেখুন এসেতে যে ভুল ভুল তো গোনা যায়, তাহলে আমরা ফিউ ইউজ করবো, লিটিলটি হবে না, প্লেন্টি মানে প্রচুর হবে না। এবার ঘটনা হচ্ছে দা ফিউ আর ফিউ কোনটা হবে, এখানে যেটা হবে শুধু ফিউ, অর্থাৎ দেয়ার আর ফিউ মিস্টেক ইন দিস এজে। কেন দি ফিউ হলো না, দি ফিউ যদি বলতো এজেটার মধ্যে সবটাই ভুল আছে তাহলে হচ্ছে দা ফিউ হতো। আর এখানে বলেছে কি কিছু ভুল, তার মানে এসেটার মধ্যে দেয়ার আর ড্যাশ মিস্টেকস ইন দা এসে, যদি পুরোটা যদি এমন ভাবে সেন্টেন্সটা আপনাকে বলতো যে দেয়ার আর মানে এই এসেটিতে ভুল আছে, সবগুলোই ভুল আছে, যদি এরকম থাকতো তাহলে আমরা কি করতাম, দি ফিউ বসাতাম। কিন্তু কিছু ভুল আছে তাই জন্য আমি ফিউ বসালাম। এবার যদি এখানে এ ফিউ থাকতো তাহলে কি হতো, যদি কোনো দি ফিউ না দিয়ে ফিউ দিয়েছে আর এ ফিউ দিয়েছে, মনে রাখবেন এ ফিউটাই হতো পজিটিভ সেন্সের ক্ষেত্রে আর ফিউটা হতো নেগেটিভ সেন্সের ক্ষেত্রে, এইটা মনে রাখবেন। এবং এখানেও কিন্তু দেখুন মিস্টেক, মিস্টেক মানে তো যদি এখানে মনে করুন দি ফিউ না দিয়ে এ ফিউ দিত তাহলে কি আমি এ ফিউ বসাতাম না, কেন না, আমি বলেছি কি নেগেটিভ হলে ফিউ আর পজিটিভ হলে এ ফিউ, এ ফিউ তো পজিটিভ হলে হতো, কিন্তু কেন নেই, মিস্টেক বলেছে মানে ভুল, তাহলে ভুলটা মানে নিশ্চয়ই এটা তাহলে নেগেটিভ পয়েন্ট, তাহলে নেগেটিভ মানে এখানে ফিউ হবে। 21 নম্বরটিতে দেখুন, বলেছে এ বাঞ্চ অফ কিজ ড্যাশ লাইং অন দ্য টেবিল। এখানে যেটি হবে এ বাঞ্চ অফ কি ইজ, ইজ কেন আর হলো না, মনে করুন এটা বাঞ্চ, এই বাঞ্চে অনেকগুলো চাবি আছে, আমরা কিন্তু বলছি একটাই ব্রাঞ্চ, তাহলে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে ইজ হলো। বোঝা গেল কনসেপ্টটা, এই বাঞ্চ অফ কিজ ইজ লাইং অন দ্য টেবিল, অর্থাৎ এই একগুচ্ছ চাবি টেবিলের উপরে পড়ে আছে। কখনোই ভুল করে আর করবেন না, যখনই এই বাঞ্চ অফ এরকম দিয়ে দেবে তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে যেটি করবেন ইজ। পরবর্তীটি দেখুন, বলেছে দ্য নিউজ ওয়াজ ড্যান্স গুড টু বি ট্রু। এখানে দেখুন চারটে মানে অপশন দিয়েছে, বলেছে ভেরি, ভেরি মানে খুব, টু মানেও খুব, সো মানে সুতরাং, অ্যাজ মানে যেন বা মতো, যেমন বা মতো। এখানে যেটা দেখুন সো অ্যাজ হবে না, যেটা হবে ভেরি আর টু এর মধ্যে কনফিউশন। এবার একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো পজিটিভ সেন্সে হয়, বলেছে বাংলাটা যদি আমি করি সেটা হচ্ছে যে খবরটি সত্য হলেও খুব ভালো হতো, তার মানে কি সত্য নাও হতে পারে, তার মানে নেগেটিভ ইউজ করছে, তার মানে যেহেতু নেগেটিভ সেন্সে সেই জন্য টু আমি বসাবো। যদি বলতো যে খবরটি পুরোটাই সত্য তাহলে আমরা বলতাম ভেরি, তাহলে ভেরিটা ইউজ করবো পজিটিভ সেন্সে আর টুটা ইউজ করবো নেগেটিভ সেন্সে। তাহলে দ্য নিউজ ওয়াজ টু গুড টু বি ট্রু, অর্থাৎ খবরটি সত্য হলেও খুব ভালো হতো। তাহলে তাহলে খবরটি সত্য হলে মানে দি নিউজ ওয়াজ ড্যাশ টু গুড টু বি ট্রু, অর্থাৎ যখনই এরকম ধরনের সেন্টেন্স আপনাকে দিয়ে দেবে তার মানে আপনাকে বলছে নেগেটিভ, অর্থাৎ সব খবরটি মানে সত্য কিন্তু নাও হতে পারে, সেরকম একটা ইন্ডিকেটর নেগেটিভ ইউজ করছি, সেখানে টু বসবে। আর ভেরিটা কখনো যদি বলতো নিউজটার পুরোটাই সত্যি তাহলে ভেরি মানে পজিটিভ পুরোটা, তাহলে সেখানে হতো ভেরি। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 23 নম্বরটি দেখুন, বলেছে চেঞ্জ দ্য ভয়েস, কিপ ইয়োর ওয়ার্ড, কিপ ইয়োর ওয়ার্ড। এবার
দেখুন কিপ এটা ভার্ব, মনে রাখবেন কোনো সেন্টেন্স যখন একটা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটা হয় ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভ সেন্টেন্স। এবার এই ইম্প্যারেটিভ সেন্টেন্সের যখন আমি এটা অ্যাক্টিভে আছে, যখন আমি প্যাসিভ করব, ইম্প্যারেটিভের যখন প্যাসিভ করব তার নিয়ম হচ্ছে এখানে দেখুন এটা ভার্ব আর ইওর ওয়ার্ডটা কি অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে ভার্বের নিয়ম অনুযায়ী। প্যাসিভ অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের কি হবে সেটা ভার্ব সাবজেক্ট হবে, তাহলে অবশ্যই ইওর ওয়ার্ড থাকবে, অর্থাৎ কি হয় অবজেক্ট থাকবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, তাই জন্য তার নিয়ম হচ্ছে ইওর ওয়ার্ড, তারপরে শুড বসবে, তারপরে শুড বসবে, শুড, তারপরে বি বসবে, তারপরে কি বসবে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্মটি বসবে। তাহলে কি হলো জিনিসটা, ইওর ওয়ার্ড শুড বি কেপ্ট। তাহলে দেখুন এখানে আছে, এতেই আছে ইওর ওয়ার্ড শুড বি কেপ্ট, তাহলে এ হবে ইজ দ্য রাইট আনসার। বুঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 24 নম্বর এররটি দেখুন, বলেছে the police is called to disperse the crowd. The police is called to disperse the crowd. যে বাংলাটা হচ্ছে যে ভিড় সরানোর জন্য পুলিশকে ডাকা হয়েছে, এটা হচ্ছে বাংলাটা। এবার এখানে ভুল কোনটা আছে, ভুল আছে এই এখানে ইজ, এখানে ইজ হবে না, মনে রাখবেন পুলিশ, পুলিশ কোনোদিন একটা পার্সনের জন্য হয় না, পুলিশ হচ্ছে একটা অনেকগুলো, মানে যে পুলিশে একটা হচ্ছে পুরো সকলকে, একটা পুলিশ হচ্ছে একটা অনেকগুলো, মানে যে পুলিশ মানে যে আমরা যে মনে করি পুলিশ একজন না, পুলিশ হচ্ছে একটা মানে প্লুরাল ফর্ম, পুলিশ নট এ সিঙ্গুলার ফর্ম। পুলিশ এই কথাটাকে অনেকে ভাবে যে এটা বুঝি সিঙ্গুলার ফর্ম, না এটা সম্পূর্ণ ভুল, এটা সবাই ভাবে সিঙ্গুলার ফর্ম পুলিশ, কিন্তু পুলিশ কিন্তু সিঙ্গুলার ফর্ম নয়। পুলিশ হচ্ছে কি, পুলিশ হচ্ছে প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম, তাই জন্য যেহেতু প্লুরাল ফর্ম তাই কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হিসেবে বসবে, তাহলে এখানে হবে আর, অর্থাৎ এখানে ভুল যেটা আছে ইজ, তাহলে ইজটা কেটে কি হবে, ইজটা কেটে হয়ে যাবে আর, অর্থাৎ জিনিসটা এতে ভুলটি আছে, দ্য পুলিশ আর কল টু ডিসপার্স দ্য ক্রাউড। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 25 নম্বর এররটি দেখে নিন, বলেছে দ্য ফাদার উইথ হিজ সন্স ওয়্যার মিস্টেরিয়াসলি মিসিং ফ্রম দ্য ক্যাম্প, অর্থাৎ পিতা এবং তার পুত্রেরা রহস্যজনকভাবে ক্যাম্প থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। এবার ঘটনা হচ্ছে এখানে ভুল কোনটা, ভুল হচ্ছে ওয়্যার, ওয়্যার হবে না, এখানে ওয়াজ হবে। কেন ওয়াজ হবে সেটিও একটু দেখে নিন নিয়মটা। মনে রাখবেন যে যখন কোনো সাবজেক্ট, দুটো সাবজেক্ট দেখুন এখানে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে দ্য ফাদার একটা সাবজেক্ট, খুব ভালো করে কিন্তু বুঝবেন, দ্য ফাদার আর একটা হচ্ছে হিজ সন্স, দুটো সাবজেক্ট আছে। মনে রাখবেন যখন দুটো সাবজেক্ট, when two subjects are joined by as well as, এই কথাগুলো মাথার মধ্যে রাখবেন, as well as, in addition to, along with, together with, and with, the verb should be used according to first subject. কি বললাম, যখন দুটো সাবজেক্ট আপনি দেখবেন, দ্য ফাদার একটা সাবজেক্ট আর হিজ সন্স জুড়েছে কি দিয়ে, উইথ, আমি কি বলেছি when two subject are joined by as well as, যদি এখানে উইথ এর জায়গায় as well as থাকতো, যদি in addition to থাকতো, যদি along with থাকতো, যদি together with থাকতো, এবং with, এখানে with দিয়েছে, এই কটা কথা যদি দিয়ে যদি দুটো সাবজেক্ট জয়েন থাকে, তাহলে পরের যে ভার্বটা রয়েছে, যে ওয়্যার একটা ভার্বটা শুড বি ইউজড অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী হবে।
বোঝা গেল? তো ফাদার, ফাদার কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কি হলো ওয়াজ, ওয়্যার নয়। বোঝা গেল? তাহলে এখানে দ্য ফাদার উইথ হিজ সন্স ওয়াজ মিস্টেরিয়াসলি মিসিং ফ্রম দ্য ক্যাম্প, অর্থাৎ বিতে কিন্তু ভুল আছে। সবসময় এই কথাগুলো মনে রাখবেন, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, এই ওয়ার্ডগুলো, অ্যালং উইথ, টুগেদার উইথ। অবশ্যই কি হয়, আমার দুটো সাবজেক্ট যদি এই কটা দিয়ে জয়েন থাকে তাহলে আমি কি করব, অবশ্যই এর পরের যে ভার্বটা থাকবে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী হবে। যদি ফার্স্ট সাবজেক্টটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার হতো তাহলে আমি ওয়্যার করতাম, কিন্তু দেখছি দ্য ফাদার, ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ওয়াজ করলাম। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো অসুবিধা থাকে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। আর পরবর্তী ক্লাসে আমি আরো এরকম গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ।